একটা মিনিটের জন্য তিনি অজু সারা সময় কাটাইতেন না। মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, উনি ওনার মা মাইনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহি আলাইহি, ওনার মার সঙ্গে উনি গল্প করতেছেন। মা জানো আমি গতদিন কি কাজ করছি? বাবারে কি কাজ করছো? মা গতদিন আমি আমার হাতের মধ্যে হাত রাখিয়া 700 কাফেরকে কালিমা পড়াইয়া মুসলমান বানায়া দিছি। কয় বাকি গল্প বলো, কয় বাকি গল্প যে বলবো আপনাদের তো কোনো ফিলিংস নাই। কয় ফিলিংস থাকবে কিভাবে? বাবারা 700 কাফের তোর হাতে মুসলমান হয়েছে, এই কারিশমা তুমি মাইনুদ্দিনের না, এই কারিশমা হলো আমি মান। সন্তান নিয়ে তুই অলি হইছ আমি মায়েরই কারণে। ও সন্তান, তুমি তোমার হাতে 700 কাফের মুসলমান হবে না তো কার হাতে হবে? তুমি অলি হইছ, বেড়াগিরি তোমার না, বেড়াগিরি হলো আমি মার আমলের কারণে। বাবারে তুই যখন আমার ফেডের মধ্যে ছিলি 10 মাস 10 দিন তোর যখন ফেডে পূজা বইছিলাম, তখন আমি মা অজু ছাড়া সময় কাটাই নাই। যখনই আমার অজু ছুটে যাইত আমি মা ঠান্ডা পানি দিয়া অজু কইরা সময়কে অতিবাহিত করতাম। নাম্বার 2, বাবা রে তুই যখন দুনিয়ার জমিনে আগমন করলি, তুই যখন দুনিয়ার জমিনে আগমন করছ, তোমাকে যখন বুকের দুধ খাওয়াইতাম, খিদা লাগলে তুমি কান্না করতা, কান্না ছাড়া তোমার কোনো ভাষা ছিল না। তখন আমি মা ঠান্ডা পানি দিয়া অজু কইরা কইরা তোরে আমি বুকের দুধটা পর্যন্ত খাওয়াইছি। কয় বাবারে অজু ছাড়া আমি বুকের দুধটা পর্যন্ত তোরে খাওয়াই নাই। তাহলে চিন্তা করেন, যেই মা গর্ভে বাচ্চা আসছে অজু কইরা কইরা সময় কাটাইতো, যেই মা গর্ভে বাচ্চা আসছে অজু কইরা, যেই মা দুনিয়ার জমিনে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পর অজু কইরা কইরা বাচ্চারা দুধ পান করাইতো, ওই সন্তানগুলো কি খারাপ হইতে পারে? খারাপ হইব বলে আশা করা যায়? এই জন্য মা বোনেরা যদি একটু আমলি হয়, ইনশাআল্লাহ মা বোনদের সন্তানাদিগুলো আমলি হবে ইনশাআল্লাহ। এই জন্য যা কিছু বললাম আমাদেরকে আল্লাহ তাআলা আমল করার তৌফিক দান করুক। সকলে বলি আমিন।